হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস হয় এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস হয়। তাই ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকতে দেখলে ফেসবুকটা ফলো করবে। আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ডাইরেক্ট ক্লিক করে তোমরা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে 14ই সেপ্টেম্বর হবে সঠিক উত্তর। তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি, অধ্যায়ভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশান, যার দাম হচ্ছে তোমাদের 180 টাকা। এই মুহূর্তে তোমরা 150 টাকায় পেয়ে যাবে। এবং ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট, যার দাম হচ্ছে তোমাদের মাত্র 50 টাকা। এবং কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট 99 টাকা। এবং তোমাদের জিকে সাজেশান ফর অল এক্সাম মাত্র 99 টাকা পেয়ে যাবে। তার সাথে সাথে এসএসসি জিডির জন্য তোমাদের কিন্তু জিকে পিডিএফ আছে, তার দাম হচ্ছে 120 টাকা। অবশ্যই তোমরা এগুলোকে বাই করো। এবং ইংলিশ যদি নিতে চাও মাত্র 60 টাকায় পেয়ে যাবে। প্রত্যেকটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এসএসসি জিডি যারা জিকে সাজেশান নিতে চাও, তারা অবশ্যই আমাদের 8017196664 হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যে পিডিএফটা প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে মেসেজ করবে, সাথে সাথে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমরা পিডিএফটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। চলো নেক্সট, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ত্বক হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? এক্ষেত্রে অপশান বি 2 ডিসেম্বর সঠিক উত্তর। নেক্সট, অঙ্ক মহাজন পদের রাজধানীর নাম কি? এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, মানে চম্পা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর রাজগৃহর ক্ষেত্রে মগধ হচ্ছে এক্ষেত্রে হবে, যদি রাজগৃহ বলে সেক্ষেত্রে মগধ হবে, আর অঙ্গ মহাজনের হবে চম্পা। নেক্সট, সচিন টেন্ডুলকার কবে ভারতরত্ন পান? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে 2014 সালে। আর মাদার তেরেসা যদি বলে সেক্ষেত্রে 1980 সালে। নেক্সট, ভারতের পুলিশ হওয়ার জন্য উচ্চতা কত? দেখো, এক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে যদি বলে 167 সেমি এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে যদি বলে 160 সেমি। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের দুটোই সঠিক, ছেলে মেয়ে উভয়ই কিন্তু জেনে রাখতে হবে। এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে, ঠিক আছে, তাই কখনো পুলিশ এই উচ্চতার দিক থেকে কখনো ছাড় দিতে পারবে না, কারণ প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া কিন্তু ফলো করতে হবে, তবেই কিন্তু তারা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট করতে পারবে। তাই কখনো দেখবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই উচ্চতার ছাড়ের ব্যাপারে কিন্তু কিছু বলে না। তাই আর একবার রিপিট করে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে 160 সেমি আর ছেলেদের ক্ষেত্রে 167 সেমি। নেক্সট, চা কোন দেশে প্রথম আবিষ্কার করে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চীন দেশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? নির্বাচন কমিশনের যদি সদস্য সংখ্যা বলে এক্ষেত্রে অপশান সি, মানে 3 জন হবে সঠিক উত্তর। একটা দেশের বড় নির্বাচনের ক্ষেত্রে 3 জন সদস্য, ঠিক আছে, মনে রাখবে। নির্বাচন যে কমিশন আছে সেটা কিন্তু 3 জন সদস্য থাকে। নেক্সট, অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে নিউল্যান্ড হবে সঠিক উত্তর। নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ইয়াংসিকিয়াং হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালন করা হয়? এক্ষেত্রে অপশান বি, মানে 12ই জুন হবে সঠিক উত্তর। নেক্সট, কোন ধারায় ভোটদানের কথা বলা হয়েছে? এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, মানে 326 নম্বর ধারা হবে সঠিক উত্তর। নেক্সট, সোমপ্রকাশক সংবাদপত্র কে শুরু করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে সঠিক উত্তর। নেক্সট, লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? 4টি অপশানের মধ্যে কে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন? এক্ষেত্রে অপশান ডি, বখতিয়ার খলজি সঠিক উত্তর। নেক্সট, মাটি নিয়ে গবেষণাকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, পেডোলজি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোচবিহার কত সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, 1950 সাল হবে সঠিক উত্তর। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুটি গোষ্ঠীর সৃষ্টি হয়? এক্ষেত্রে অপশান বি, মানে সুরাট অধিবেশন 1907 সালে কিন্তু চরমপন্থী নরমপন্থী দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়। নেক্সট, কোন বছর প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে 1948 সাল হবে সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ভাগীরথী হবে সঠিক উত্তর। হুগলি ভাগীরথী তোমাদের সঠিক উত্তর। নেক্সট, ভীমবেটকা প্রস্তর ক্ষেত্র কোন পর্বতের পাদদেশে? এটা ভিভিআই কোশ্চেন,
ভীমবেটকা কোন রাজ্যে সেটা তোমরা কমেন্ট করে বলবে। আর ভীমবেটকা কোন পর্বতের পাদদেশে, সেটা হচ্ছে তোমাদের অপশানে বিন্ধ্যা পর্বতের পাদদেশে। এখান থেকে ঘুরিয়ে আসতে পারে যে বিন্ধ্যা পর্বত কোন রাজ্যে অবস্থিত, সেটাও আসতে পারে। এই কোশ্চেনটা থেকে ভেঙে 3টে থেকে 4টে কোশ্চেন হয়, সেগুলো কিন্তু এই একটা কোশ্চেন পড়ার সাথে সাথে সেগুলোও কিন্তু কমপ্লিট করে রাখবে। যখন তোমরা ডেসক্রিপটিভ পড়বে তখন কিন্তু এগুলো একটু মাথায় রাখবে। তো আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের সেটটা কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।